কচুরলতি অনেকেই খেতে চায়, কিন্তু বাছার ভয়ে কেউ কিনতে চায় না বা খেতে চায় না। মনে হয় যদি কেউ কচুরলতিটাকে ছিলে পরিষ্কার করে দিত তাহলে রান্না করে খেতাম। তবে এইভাবে খুবই সহজ পদ্ধতিতে আপনারা কচুলতিটাকে পরিষ্কার করতে পারেন। এরকম ধার মাজনির সাহায্যে আমি খুব সহজেই তাড়াতাড়ি করে এক আঁটি লতি এভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখছেন খুব সহজে কিন্তু এই আঁশগুলো উঠে যাচ্ছে এই মাজনির সাহায্যে। আমি এভাবে সবগুলো কচুলতিকে আঁশগুলো ছাড়িয়ে নিব, তারপর বটি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। যদিও মাজনিটা একটু অপরিষ্কার হয়ে যায়, তবে পরে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসলাম কচুরলতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কচুলতির সাথে আমি কয়েকটা কাঁঠালের বিচিও দিব। কাঁঠালের বিচিটাকে আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এভাবে ঘষে ঘষে খোসাটাকে ছাড়িয়ে নেব। আর কচুলতিটাকে আমি হালকা ভাপ দিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে দিলাম। পেঁয়াজ আর চিংড়ি মাছটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে দিলাম। আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে কাঁঠালের বিচিটাকে মশলার সাথে কষাবো ঢেকে দিয়ে। কিছুক্ষণ কাঁঠালের বিচিটাকে কষানোর পর ভাপ দেওয়া কচুরলতিটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম, এতে করে কচুরলতিটা যতটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে আর কিছুই ইউজ করব না। এখন ঢেকে দিব। কচুরলতির গায়ে যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে যাবে, তেল উঠে আসবে, তখনই রান্নাটা হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দিব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।